আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি গ্রিল করব, তাও আবার গ্যাসের চুলায়। আর কিভাবে করতেছি সেটি আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। ঘরোয়া কিছু মশলা দিয়ে আর সামান্য কিছু মশলা দিয়ে গ্রিলটা করব। আসলে যদি একের পর এক জিনিসগুলো সুন্দরভাবে করা যায় আর খাবারের মশলা সব কিছু জিনিস ঠিক থাকে, তাহলে যে কোনো জিনিসই খেতে খুব ভালো লাগে। দুই একটা জিনিসও এদিক সেদিক হলে তাতে কোনো মনে হয় না আমার স্বাদের কোনো কমতি হবে। তাই আমার ঘরে যেসব মশলা আছে সেগুলো দিয়ে আমি গ্রিলটা তৈরি করছি। এখানে একটা মুরগি ছিল, সেই মুরগিটা আমি ভিজিয়ে নিছি। ভিজানোর পরে আমি এখানে একটা মুরগির মধ্যে গ্রিল করার জন্য তো 4 পিস করা হয়, বা যে যেরকম ইচ্ছা ওরকম পিস করে। আমি এখানে বলতে 6-7 পিসের মতো করে করছি। করার পরে মুরগিটা মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে নিছি। নেওয়ার পরে আমি প্রত্যেকটা মাংসের গায়ে ছোট ছোট আঁক কেটে নিছি, যাতে মশলাগুলো একটু ভালো করে ঢুকে। নাও দেখাইতেছে যে মশলা ভিতরে ঢুকতে চাবে না। সেজন্য এখন আমি মশলাগুলোকে দিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিছি। আর লেবুর জায়গায় লেবু দিয়ে টক দই, আপনার ইচ্ছে হলে টক দই দিতে পারেন। আমি টক দই ছিল না, সেজন্য আমি লেবু আর দুধ দিয়ে টক দই বানিয়ে দিছি। এখানে পেঁয়াজ, যেহেতু এটা সম্পূর্ণ বাটা মশলার উপরে হবে, সেজন্য আমি কাঁচামরিচ পেস্টটা আমি আগে ব্লেন্ডার করে নিছি। নেওয়ার পরে এই যে এখানে দিয়ে দিছি পরিমাণ মতো যতটুকু লাগবে। তারপর এখানে একটু সামান্য পরিমাণে গুঁড়া মরিচ আর হলুদ, তারপর একটু আদা বাটা, একটু রসুন বাটা, পরিমাণ মতো লবণ। এই যে এখানে আমি লেবু আর একটু গুঁড়া দুধ দিছি টক দইয়ের জায়গায়। আপনি ইচ্ছে করলে টক দইও দিতে পারেন, তাতে স্বাদের কোনো কমতি হবে না, একই রকমই হবে। তারপর এখানে সয়া সস, টমেটো সস, চিলি সস পরিমাণ মতো যতটুকু লাগে, আসলে আপনারা যে পরিমাণে গ্রিলটা করবেন ওভাবে দিয়ে নেবেন। তারপরে এখানে আবার গ্রিলের সসও আছে, সয়া সস আছে, এগুলো আছে। আমি আসলে গ্রিল যে সসটা ওই সসটা দিই নেই, কারণ আমার বাসা ছিল না। আমি ঘরোয়া যে জিনিসগুলো আছে ওগুলো দিয়ে বানাইতেছিলাম। এই যে দেখেন এখানে গুঁড়া দুধ দিছি, আর পরিমাণ একটু সয়া সসটা দিয়ে নিছি। তারপরে টমেটো সস, আপনার চিলি সসও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরার গুঁড়া তো দিতে হবে, যেহেতু মাংস জিনিসগুলো সবগুলো কিছু দিয়ে। তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নিছি। এখানে বেশি না, বেশি পরিমাণ কর্নফ্লাওয়ার দিলে আসলে একদম জিনিসটা মাখো মাখো হবে না, পরিমাণ মতো দিতে হবে। আপনারা বুঝে দিবেন, যতটুকু প্রয়োজন অতটুকুই দিবেন। তারপরে সবার শেষে আমি সরিষার তেলটা দিছি। আসলে গ্রিলের মধ্যে যেটা সরিষার তেলটাই বেশি মনে হয় যে স্বাদটা নিয়ে আসে, আমার কাছে মনে হয়, সেজন্য সরিষার তেলটা আমি সাথে দিয়ে দিছি পরিমাণ মতো করে। সরিষার তেলটা দিছি। কেউ একটু লালচে করার জন্য একটু জর্দা রঙও দিতে পারেন, কিন্তু না দিলেই সেটা ভালো, এটা পুরোটাই অপশনাল। তারপরে সম্পূর্ণ জিনিসগুলোকে দিয়ে আমি মাংসটাকে পুরো ম্যারিনেট করে সুন্দর করে রেখে দিব। মাংসগুলোকে পায়ে ভালো করে জায়গা ভালো করে যাতে মশলাটা ঢুকে, সেজন্য এইভাবে করে আমি মেখে নিছি। এই যে দেখেন আমার মাখাটা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এখন মাখাটা হয়ে গেছে, মাখাটা হয়ে আমি 3-4 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে আমি এটা রেখে দিব, যাতে মাংসের মধ্যে মশলাগুলো সম্পূর্ণভাবে ঢুকে যায়। আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মাংসগুলোকে পুরো এভাবে করে আমি 3-4 ঘন্টার জন্য রেখে দিছি। আর এই গ্রিল দিয়ে আসলে নান রুটি বলেন, যে কোনো নাস্তাই খাওয়া যায়। আর মাংস বলতেই তো সবাই খুব পছন্দ করে। তারপরে এখানে আমি 3-4 ঘন্টার পরে আমি এই যে তেলের ফ্রাই প্যান বসাই দিছি। এটা আসলে তেলটা বেশি গরম হওয়া যাবে না, মিডিয়াম হালকা একটু গরম হতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে উপরে জিনিসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য হালকা হালকা করে একটা একটা করে আস্তে আস্তে করে সম্পূর্ণ জিনিসটা দিয়ে দিতে হবে। আর এদিকে এক পাশ হলে আরেক পাশ আস্তে আস্তে করে সম্পূর্ণ ভাজতে হবে। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি আরেক পাশ দিব। দেওয়ার পরে এভাবে আস্তে আস্তে জালটা বেশি জোরেও না আবার হালকা করে দিলে হবে না, মিডিয়াম জালে ভাজতে হবে জিনিসটা। আর আমি যে মশলাটা ছিল ওই মশলাটা আবার একটু উপর দিয়ে হালকা হালকা করে দিয়ে দিছি। এই দেখেন আসলে গ্রিলটা থেকে অনেক সুন্দর গ্রান আসতেছিল, আস্তে আস্তে হয়ে যাইতেছে। এই যে দেখেন যখন যেদিক দিয়ে একটু মনে হয় যে মশলাটা একটু কম কম হবে, ওদিক দিয়ে একটু একটু করে দিয়ে দিতেছি, যাতে একটু আর একটু ভালো করে ঢুকে। আর অবশ্যই ঢাকনা দিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ ঢাকনা দিয়ে রাখলে জিনিসটা তেলটা ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখেন আমার এখন একটা একটা হয়ে গেছে। এখন আমি এগুলো আস্তে আস্তে করে ছেঁকে নেব।
সেকেন্ড কাজটা আসলে আমাদের কাছে যেহেতু কয়লা নেই, যেহেতু আমি গ্যাসের চুলার মধ্যে করতেছি গ্রিলটাকে, সেজন্য আমি কি করব, গ্রিলটাকে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব, আগুনের মধ্যে পুড়িয়ে নিব। তাহলে ওই যে কয়লা দিয়ে যেই গ্রানটা আসবে ওই জিনিসটা এখানের মধ্যে চলে আসবে। দেখেন আমি একটা একটা করে সম্পূর্ণভাবে পুড়ে নিতেছি। আর আসলে যদি এভাবে করে আপনারা ঘরে তৈরি করতে পারেন চুলার মধ্যে, দেখবেন যে পুরোই একদম গ্রিলের মতো সব কিছুই হবে আর খুবই মজা হয়। আপনারা বিশ্বাস না করলে একবার টেস্ট করে দেখবেন যে আসলে যে কোনো কিছু সুন্দরভাবে আর পারফেক্টভাবে মন থেকে করলে যে কোনো জিনিসই সেটা খুব সুন্দর আর খুব মজার হয়। আমার কাছে মনে হয়েছে। আর যে মশলাগুলো ছিল ওই মশলাগুলোকে আমি আগে একটু সরিষার তেল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে এটাকে ভেজে নিয়েছি। আসলে এই মশলাটা অনেকেই খেতে চায় না, যে অনেক দেখা যাচ্ছে সমস্যা হয় সেজন্য। কিন্তু তারপরে যেহেতু গ্রিলটা করছি সেজন্য আমি চিন্তা করলাম এই সসটা আর বাদ যাবে কেন, সেজন্য করে নিছি। আমি এই সসের সাথে আমি গ্রিলের সাথে খাওয়ার জন্য আমি মেয়োনিজ তৈরি করছি। ইচ্ছে হলে আপনারাও ঘরে মেয়োনিজ তো সবাই আশা করি কম বেশি মানে বানাতে পারেন। গ্রিলের সাথে মেয়োনিজটাই খুব ভালো খেতে লাগে। ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।